বন্ধুরা, শনিবার ফলহারিণী অমাবস্যার দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারা বছর নানান প্রকারের রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। বন্ধুরা, মা কালী অশুভ শক্তিদের বিনাশ করেন, সর্বসংকট মুক্ত করেন। তাই মা সহায় না থাকলে পরিবারে আপদ বিপদ লেগেই থাকবে। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব, আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই ফলহারিণী অমাবস্যা তিথি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা, কারণ মা সেই দিন তার ভক্তদের সমস্ত কর্মফল হরণ করেন এবং তাদের মোক্ষ অথবা কাঙ্ক্ষিত ফল প্রদান করে থাকেন। এই বিশেষ দিনে মা কালীর পূজা অর্চনা করার সাথে সাথে খাদ্য খাবারে যে বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই সকলের পালন করা উচিত। সনাতন ধর্মে খাদ্য খাবার গ্রহণ করার কিছু নিয়মবিধি আছে, প্রত্যেকে সেটিকে মেনে চলা উচিত। প্রত্যেক মাসের অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী তিথিতে বিশেষ বিশেষ কিছু খাবার আছে যেগুলিকে গ্রহণ করলে শরীর কিন্তু স্বাদ দেয় না এবং তার ফলে দেখবেন সারা বছর শরীরে নানান প্রকারের রোগ জ্বালা এই সমস্ত কিছু লেগেই থাকে। আর এই যে ফলহারিণী অমাবস্যা তিথিটি, এটি বছরের আর যে 11টি অমাবস্যা তিথি আছে তার থেকে একেবারেই আলাদা, একেবারে স্বতন্ত্র। এই অমাবস্যা তিথিতে মা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন, মা তাদের কাঙ্ক্ষিত ফলও প্রদান করে থাকেন। তাই বন্ধুরা, নিরামিষ খাবারের মধ্যেও ফলহারিণী অমাবস্যা তিথিতে বিশেষ কিছু খাদ্য খাবার আছে যেগুলিকে কিন্তু গ্রহণ করা উচিত নয়, তাহলে হিতে বিপরীত হয়। এবং মা কালীর আপনি যতই পূজা অর্চনা করুন না কেন, যদি আপনি ভুল খাবার গ্রহণ করে নেন তাহলে আপনার সমস্ত পূজা অর্চনায় বৃথা হয়ে যায়। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখে দেবেন জয় মা কালীর জয়। তাহলে চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এবছর ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে এবং কবে আপনারা ফলহারিণী অমাবস্যার উপবাস রাখবেন এবং খাদ্য খাবারের বিধিনিষেধ কবে পালন করবেন। এবছর ফলহারিণী অমাবস্যা পড়েছে 1 জ্যৈষ্ঠ, ইংরাজি 16 মে শনিবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে, যা থাকছে শনিবার রাত্রি 1:51 পর্যন্ত, যার অর্থ সমগ্র শনিবার দিন জুড়েই এই ফলহারিণী অমাবস্যা তিথি থাকছে। তাই উদয়া তিথি মেনে শনিবার দিনই ফলহারিণী অমাবস্যা পালিত হবে। এই দিনে অমাবস্যার নিশি পালন এবং মন্দিরের পূজা সম্পন্ন হবে। যদি ফলহারিণী অমাবস্যা তিথিতে আপনার কোনো ফল উৎসর্গ করার থাকে মায়ের কাছে, তাহলে আপনারা শনিবার দিন সারাদিন উপবাস রেখে মন্দিরে গিয়ে মায়ের পুজো দিতে পারেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা তিথিতে এই সময় যে সমস্ত ফল পাওয়া যায়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে গরমকালে যে সমস্ত ফল পাওয়া যায়, সেই সমস্ত কিছু ফল মায়ের কাছে এক ডালাতে সাজিয়ে নেওয়া হয় এবং মায়ের কাছে মন্দিরে গিয়ে সেগুলিকে নিবেদন করা হয়। আবার অনেকে আছেন যারা নিজের মনস্কামনা জানিয়ে একটি মানসিক ফলও মা কালীর কাছে অর্ঘ্য দিয়ে থাকেন, যেটাকে যজ্ঞে আহুতি দেওয়া হয়। বন্ধুরা, যে ফলটি আপনি দেবেন সেই ফলটি কিন্তু 1 বছর আপনারা কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না। বিশেষ করে ফলহারিণী অমাবস্যার যেই দিনটি, সেই দিনটিতেও কিন্তু আপনারা সেই ফলটি আহার করতে পারবেন না। এবার আসছি কি কি খাবার আপনারা সেই দিন বর্জন করবেন। যখন ফলের কথায় আসে তাহলে প্রথমে ফল প্রসঙ্গে বলে রাখি, ফলহারিণী অমাবস্যা তিথিতে যদি আপনি কোনো মানসিক করেন যে আপনি মা কালীর কাছে একটি ফল উৎসর্গ করবেন, তাহলে সেই ফলটি আপনি সেই দিন থেকে 1 বছর অবধি, অর্থাৎ সামনের বছরের ফলহারিণী অমাবস্যা তিথি পর্যন্ত কোনোভাবেই গ্রহণ করবেন না। যদি আপনার মনস্কামনা এই 1 বছরের মধ্যে পূর্ণ হয়ে যায় তাহলেও আপনি এই ফলটি 1 বছর গ্রহণ করতে পারবেন না। দ্বিতীয়, অনেকেই ফলহারিণী অমাবস্যা তিথিতে মা কালীর সামনে গরমের নানা প্রকারের ফল অর্ঘ্য দিয়ে থাকেন, কোনো মনস্কামনা ছাড়াই মায়ের কাছে জ্যৈষ্ঠ মাসের সমস্ত রকমের ফল অর্পণ করে থাকেন। বন্ধুরা, যেই ফল আপনি মা কালীর কাছে এই দিন নিবেদন করবেন সেই সমস্ত ফলগুলোও কিন্তু আপনি উপবাসে খাবেন না। অর্থাৎ আপনি যদি সারাদিন উপবাস রাখেন তাহলে কিন্তু আপনি সেই ফলগুলি এই দিন খাবেন না, যেই ফলগুলি আপনি মা কালীর কাছে সেই দিনকে উৎসর্গ করছেন, অন্তত সেই একটি দিন। দ্বিতীয় যে খাবারটি এই অমাবস্যা তিথিতে ভুলেও মুখে তুলবেন না, যেটি খেলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার। বন্ধুরা, এই পোড়া জাতীয় খাবারটি কিন্তু প্রতিদিন গ্রহণ করা উচিত নয়।
পোড়া জাতীয় খাবারের মধ্যে অনেকে নানা রকমের সবজি পুড়িয়ে খায়, অনেকে এমন আছেন যারা প্রতিদিন রুটি জাতীয় খাবার খেতেও ভালোবাসেন। তবে বন্ধুরা, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যদি আপনারা পোড়া জাতীয় খাবার খান তাহলে কিন্তু দুর্ভোগ এবং দারিদ্রতা নেমে আসে এবং অর্থকষ্টও দেখা যায় সেই পরিবারে। তাই বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যা তিথিতে ভুলেও রুটি বা কোনো রকমের সবজি বা কোনো রকমের মশলা পোড়া জাতীয় জিনিস খাবেন না। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কোনো রকমের আমিষ জাতীয় জিনিস কিন্তু সেই দিন ভুলেও বাড়িতে ঢোকাবেন না। আর বন্ধুরা, আপনারা যদি কোনো মনস্কামনা জানিয়ে মা কালীর উদ্দেশ্যে ব্রত করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি জানেন যে নিরামিষ আহারই আপনাকে গ্রহণ করতে হবে, কোনো রকমের আমিষ জাতীয় খাবার আপনি গ্রহণ করতে পারবেন না। বিশেষ করে অনেকে এমন আছেন যারা নিজেরা হয়তো খাবারটি গ্রহণ করেন না কিন্তু বাড়ির সদস্যদের জন্য সেটি বানিয়ে দেন, কিন্তু বন্ধুরা সেটিও আপনারা করবেন না। আপনি যদি মা কালীর উদ্দেশ্যে উপবাস রেখেছেন, পূজা অর্চনা করছেন বা মা কালীর মন্দিরে যাবেন, আপনার মনে হয়তো কোনো রকমের মনস্কামনা আছে, তাহলে সেদিন কিন্তু আপনি বাড়িতে কোনো রকমের আমিষ জাতীয় জিনিস রাঁধবেনও না এবং বাড়ির সবাইকেও সেই সমস্ত জিনিসগুলি খাওয়ার থেকে বিরত রাখবেন এবং আপনি নিজেও কিন্তু খাবেন না। আমিষ জাতীয় খাবারের মধ্যে যেমন মাছ, মাংস, ডিম পড়ে, ঠিক একইভাবে পেঁয়াজ এবং রসুনও কিন্তু বর্জনীয়। এমনকি মুসুরির ডালও কিন্তু আপনারা এই অমাবস্যা তিথিতে ভুলেও গ্রহণ করবেন না, এর ফলে হিতে বিপরীত হবে। এবার আসি ভাত ও রুটির প্রসঙ্গে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে যারা ব্রত উপবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চরবি শস্য বর্জনীয়। পঞ্চরবি শস্যের মধ্যে যেমন ধান আসে ঠিক তেমন গমও আসে, অর্থাৎ যেমন ভাতও আসে ঠিক তেমনইভাবে রুটিও আসে। তাই বন্ধুরা, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কিন্তু ভাত এবং রুটি বর্জনীয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অনেকেই ভাত বর্জন করেন কিন্তু রুটি জাতীয় জিনিস খেয়ে থাকেন। বন্ধুরা, রুটি তো কোনোভাবেই খাবেন না, কারণ রুটি গম থেকে তৈরি, তার উপর রুটি হলো পোড়া জাতীয় জিনিস। তাই অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে রুটি কিন্তু কোনোভাবেই খাওয়া যায় না। তবে অমাবস্যা ও পূর্ণিমার যে উপবাস হয় তা নিয়ে অনেকেই বলেন যে এটি 24 ঘন্টার নয় বরং 12 ঘন্টার হয়ে থাকে। সেক্ষেত্রে অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে আপনার আটার থেকে তৈরি লুচি, পরোটা ইত্যাদি খেতে পারেন। তবু আমি বলবো যে পোড়া জাতীয় জিনিসটি আপনি সেদিন ভুলেও খাবেন না, কারণ এতে দুর্ভোগের যোগ তৈরি হয়। তাই বন্ধুরা, আপনারা লুচি বা পরোটা সন্ধ্যায় পুজো দেওয়ার পর রাতে খেতে পারেন এবং দিনের বেলায় আপনারা দুধ, সাবু, দই, মিষ্টি ইত্যাদি সমস্ত খাবার খেতে পারেন। আর যদি আপনি ফল নিবেদন করেন মা কালীর কাছে তাহলে সেই সমস্ত ফলগুলি আপনি সেই দিন গ্রহণ করবেন না। এবং যাদের কোনো মনস্কামনা নেই কিন্তু সাধারণ গৃহস্থ মানুষ এবং অমাবস্যার নিয়ম মেনে আপনি এই দিনটিকে কাটাতে চান তাহলে আপনি সেক্ষেত্রে নিরামিষ অন্ন আহার গ্রহণ করতে পারেন। এই দিন বাইরের খাবার না খাওয়ারই চেষ্টা করবেন, কারণ বাইরে এমন অনেক খাবার আছে যেগুলি কেক জাতীয় জিনিস, তাতে ডিম থাকে, আবার আজকাল অনেক রকমের খাবারও পাওয়া যায় যাতে কোনো আমিষ জাতীয় জিনিস থাকে না। কিন্তু বন্ধুরা, তবুও আমি বলবো যে এই দিন বাইরের খাবারগুলি না খাওয়াই ভালো। এই বিশেষ বিশেষ তিথিতে আপনি বাইরের খাবার বর্জন করারই চেষ্টা করুন যাতে আপনি শুদ্ধ আহার গ্রহণ করতে পারেন এবং সারা বছর সুস্থ নিরোগ থাকতে পারেন এবং মা কালীর আশীর্বাদে সর্বসংকট থেকে মুক্ত থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা কালী লিখে দিন। আর বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা দুর্গা।